বাংলাদেশের কোথাও যদি কোনো অবসনালয় অথবা কারো বাড়িঘর কারো সম্পত্তি আক্রান্ত হয়, তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব। ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠি ইস্যু করেছি বাংলাদেশের বিভিন্ন মসজিদে, এবং ওখানে আমরা বলেছি আপনারা ইমাম সাহেবরা খুতবায় মুসলমানদের অধিকার, তাদের উপাসনালয় সংরক্ষণ, 5 ওয়াক্ত নামাজেও আমরা এগুলো ইমাম বলার জন্য ইমামদেরকে আমরা নির্দেশ দিয়েছি, এবং জান মাল উপাসনালয় তাদের ইজ্জত যাতে অক্ষুণ্ণ থাকে এ ব্যাপারে মানে মোটিভেশনাল বক্তৃতা করার জন্য, ওয়াজ করার জন্য আমরা ইমাম সাহেবদেরকে বলেছি, এবং এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এবং আন্দোলন শুরু হওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন মাদ্রাসার ছাত্ররা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা উপাসনালয় পাহারা দিয়েছে। আমি কক্সবাজার আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে রাত জেগে তারা উপাসনালয় পাহারা দিচ্ছে। তো যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয় করে তারা মূলত দুর্বৃত্ত। তো আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য। এবং এই দেশ আমাদের সবার, এদেশের একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি। এখানে সব ধর্মের লোকদের অংশগ্রহণ আছে, তাদের ত্যাগ আছে, তাদের রক্ত আছে। এটা আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এবং এটা অসাম্প্রদায়িক দেশ, এবং এই অসাম্প্রদায়িক চেতনাটাকে আমাদেরকে লালন করতে হবে। এবং আমরা আজকেই সচিব মহোদয়কে আমরা বলেছি, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা হটলাইন আজকেই আমরা ঘোষণা দেব। বাংলাদেশের কোথাও যদি কোনো অবসনালয় অথবা কারো বাড়িঘর কারো সম্পত্তি আক্রান্ত হয়, তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব। এবং গুজব খুব অল্প সময়ের ভিতরে ঢালপালা মেলে নানা ধরনের অস্থিরতা তৈরি করে, আমি দেশবাসীর কাছে আবেদন জানাবো গুজবে কান না দেওয়ার জন্য। এবং হটলাইনে যোগাযোগ করলে আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেব, এবং তাদের কিছু আর্থিক সহায়তা কতটুকু করা যায় সে ব্যাপারে আগামীকালেই আমরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এটা আমরা সিদ্ধান্ত নেব। আমরা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমরা রক্ষা করতে পারি, প্রত্যেককে এ ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে দুর্বৃত্তরা আমাদের সম্প্রীতি নষ্ট করে এটা অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি করতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন এবং সজাগ থাকতে হবে।